গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা বৃষ্টি ভেজা দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। গতকাল রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, থামার আর নাম করছে না। তো এখন একটু দেখছি হালকা হয়েছে। তো ঋষিও স্কুলে যাবে, ওর খাবার দাবার সব কিছু রেডি করতে হবে। তার আগে আমি বাসি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দিলাম, কারণ স্কুলে বেরোবে তো, তার জন্য। তার আগে রোজই এগুলো করি, কিন্তু এগুলো আমি আর দেখাই না। তা আজকে কি মনে হলো না একটু শেয়ার করা যেতেই পারে। এই যে ওকে আজকে টিফিনে দেবো হচ্ছে ডিমের অমলেট দেবো, আর ব্রেড জ্যাম দিয়ে দেবো, আর একটা ওই চকো পাই দিয়ে দেবো। ব্যাস এটাই থাকবে। আর বাসের টিফিনে বিস্কিট দিয়ে দেবো, ব্যাস আর কিছু দেওয়ার নেই। ও নিজেই বললো আজকে এগুলোই খাবে, তো ভালো কথা। কিন্তু কতদূর কি স্কুল যেতে পারবে জানি না, কারণ বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি নেমে গেছে এখন, বলার মতো না, প্রচণ্ড জোরে। আর এই যে ও আজকে দুধ খাবে না বললো, ছাতু দিয়ে মুড়ি দিয়ে একটু চিনি দিয়েছি, দিয়ে একটু মেখে দেবো। এই যে মেখে দিলাম, এইটাই ও খেয়ে নেবে, ওর পছন্দের খাবার এটা। তারপরে তো স্কুলের জন্য নিচে নেমে গেল, আর শুরু হলো বৃষ্টি। তারপরে তো গিয়ে আনার চেষ্টা করলাম অনেক, যে বাড়িতে চলে এসো, যেতে হবে না, কিন্তু কিছুতেই রাজি না, না স্কুল যাবে। তো তানিয়া, আমি আর তানিয়ার হাজব্যান্ড ঋষি আর আত্রেয়ীকে স্কুলে ছাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ বাসে আর আজকে পাঠালাম না। স্কুলে নামিয়ে দিলাম, আর এই যে চলে গেল দুজনেই। আর আমরা এবার বাড়ির জন্য রওনা দিয়েছি। দেখলে স্কুলের পার্কিংয়ে কেমন জল জমে গেছে। আজ আত্রেয়ের পরীক্ষা আছে, আর ঋষির ম্যাথস প্রজেক্ট জমা দিতে হবে, তার জন্যই ওদের যাওয়া। কিন্তু এই যে স্কুল থেকে যেই মানে ওদের দিয়ে আমরা বেরোচ্ছি, তখনই তানিয়ার মোবাইলে মেসেজ আসলো যে আজকে ওর মেয়ের পরীক্ষা ক্যান্সেল। ভাবতে পারো, ওর মেয়ে স্কুলে ঢুকে গেল, তারপরেই মেসেজ ঢুকছে যে আজকে পরীক্ষা ক্যান্সেল। এই জাস্ট ঋষি স্কুল থেকে আসলাম, বাসে আর দিলাম না। তানিয়া বললো তানিয়ার সাথেই চলে যেতে, তানিয়া গাড়ি করে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যা বৃষ্টি পড়ছিল, যেই স্কুলেও ওদের চলে গেল, ব্যাস তারপর বৃষ্টি কমে গেল, মানে কম হয়ে গেল। তো দিয়ে আসলাম না। আর শুক্লাও আসবে না, কিছুক্ষণ আগে ফোন করে বললো যে আসবে না। কী করে আসবে না, এত বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, বলার মতো না। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, কী অবস্থা, এখন ঝিরিঝিরি পড়ছে। তো এই বাসি কাজগুলো করে নিই, আর বাসন টাসনগুলোকেও ধুতে হবে, কারণ ও তো কোনো বলেনি, মানে রাত আগের দিন তো বলেনি। তাই বাসি বাসনগুলো যেগুলো আছে কালকে, সেগুলো একটু বাসনগুলোকে ধুয়ে নিই, ওগুলো আর দেখাচ্ছি না। তো ওগুলোকে করে নিই, তারপরে বাকি কাজকর্ম করতে হবে। আর রান্না আজকে এরকম ওয়েদারে কী খাবার ভালো লাগে বলো তো? আমার ভালো লাগে না, এটা ভালো লাগে হচ্ছে ঋষি আর কৌশিকের দুজনের। তো খিচুড়ি বানাবো, তো খিচুড়ি আর দেখি অমলেট, আলু ভাজা, বা দেখি ইলিশ মাছও রয়েছে, দেখি যেটা খাবে সেটা। আমি খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়িটা ওরকমভাবেই বানাবো, একটু অর্পিতার থেকে শুধু জেনে নেবো, তারপরে বানাচ্ছি। আর আজকে সেরকমভাবে শেয়ার করবো না, কারণ আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এরকম। যদি ভালো হয় তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন বাসি কাজগুলোকে করে নিই, মানে যা যা কাজ আছে সেগুলোকে করে নিই। আর মানে স্কুল আছে বেশি, স্কুল ওকে যেতেই হবে, স্কুল যাবে। ম্যাথস প্রজেক্ট আজকে সাবমিশনের ডেট আজকে, তো ওকে ম্যাথ করে দিতে হলে এরকম বৃষ্টিতে কেউ যাবে না, কিচ্ছু হবে না। না আমার মাইনাস করে দেবে, আমার নাম্বার মাইনাস করলে আমাকে যেতেই হবে, বাড়িতে বুঝেই বা কী করবে বলো। তার জন্য হ্যাঁ। তারপরে কৌশিকও বারবার বলছিল যে ও নিজেই চলে গেলো, একা একা নিজে নেমে গেছে। তারপরে কৌশিক বললো যে এরকম বৃষ্টিতে শরীর খারাপ হয়ে যেতে পারে, জামা কাপড় ভিজে থাকবে, জামা কাপড় কিনতে নিয়ে আসো। তারপরে আমি গেলাম, গিয়ে আনতে গেছি, তখন দেখি দাঁড়িয়েই আছে, বাস তখন আসেনি। তারপরে ওই করলাম, আমি বললাম চল বাবা ডাকছে, বাড়িতে যেতে হবে না আজকে স্কুলে। না আমি যাবো। তারপরে দেখি, তারপরে তানিয়ার সাথে তখন কথাই বলছিলাম, তানিয়াও মেয়েকে স্কুলে পাঠাতে, সেই বাসে সেটা জিজ্ঞেস করছিল। তারপরে তানিয়া বলে ছেড়ে দাও, আমি গাড়ি করে যাচ্ছি, তো আমার সাথে পাঠিয়ে চলে গেলাম স্কুলে, দিয়ে চলে আসলাম। আর স্কুল ছুটি করবে না, স্কুলও যাবে। এবার কাজকর্মগুলো করে নিই। প্রতিটা মেয়ে চায় তার একটা নিজের সংসার, যেটা সে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে। শিক্ষাগত যোগ্যতা থাকুক বা না থাকুক, বুদ্ধি দিয়ে মেয়েরা সব কিছু করতে পারে। সংসার সামলানো, বাচ্চাকে স্কুলের জন্য তৈরি করা, স্কুলে পৌঁছানো, রান্না করা, বাজার হাট,
একা হাতে সব কিছু তারা নিজেরাই সামলায়। সব দিক সামলানোর সাথে সাথে নিজের জন্য সময় বের করতেই হবে, যাতে ভবিষ্যতে আফসোস না করতে হয় যে সংসারের পেছনে ছুটে ছুটে নিজের কেয়ার করতে পারিনি। তাই নিজের খেয়াল রাখাটাও সবচেয়ে জরুরি। একটু স্বার্থপর হতেই হবে নিজের ভালোর জন্য। তো সংসারের ভালোর জন্য তো আছি আমরা, কিন্তু আমাদের ভালোর জন্য তো কেউ নেই। আমাদের ভালো নিজেদেরই বুঝতে হবে। তাই একটু স্বার্থপর হয়ে নিজের প্রতি একটু কেয়ার করা যেতেই পারে। ঘর বাড়ি সব পরিপাটি করে রাখতে রাখতে একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। সব সময় মাথার মধ্যে চলতে থাকে কতক্ষণ ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার রাখবো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালো লাগে না। আজ তো শুক্লাও আসবে না, কারণ এই বৃষ্টির মধ্যে কি করে আসবে বলো? ও যেদিক থেকে আসে, মানে গ্রামের মধ্যে থেকে আসে, গ্রামের মধ্যে ভীষণ কাদা রাস্তা, সাইকেল চালিয়েও আসতে পারবে না। তাই আজকে আর বললো যে দিদি আসবো না। বললাম ঠিক আছে, আসতে হবে না, আর এত বৃষ্টির মধ্যে আসা সম্ভবও না সাইকেল চালিয়ে আসা। তো এই যে আগে না আমি ঘর ঠরগুলোকে ঝাড়ু দিয়ে ভালো, মানে ঝাড়ু তো সকালে দিয়েই দিয়েছি, একটু মুছে টুচে নিলাম, বিছানা ঝেড়ে ফেরে তারপরে যাব রান্নার দিকে। কারণ এগুলোকে আগে করে নিই, কারণ বেলা বেড়ে গেলে না আর এগুলো করতে তখন মানে রান্না বান্না করে উঠলে না এই সমস্ত করা একদম যাবে না। ছাদটাকেও একটু ধুয়ে দিলাম, আর বৃষ্টির জলে তো ভিজেই আছে, তাই একটু এদিকে একটু জল ঠল দিয়ে ভালো করে একটু ধুয়ে দিলাম। আর এই যে ঝাঁটা দিয়েই কাচিয়ে দিলাম, ওয়াইপার করলাম না, তাই ঝাঁটা দিয়ে একটুখানি ভালো মতো একটু জল ঠলগুলো ভালো পরিষ্কার করে দিলাম। আর এই যে রান্নাঘরে এবার চলে এসেছি, মানে বাইরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে আসলাম। তো আজকে টিফিনে বানাবো চাউমিন, ওই একদম আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে একদম পাতি বাংলা চাউমিন। তো তা সেটাই তৈরি করছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে ডিমের ঝুড়ি করে নিয়েছি, মানে ডিমটা ভুজিয়া করে নিয়েছি, আর এদিকে আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। আর এই যে এখন দিয়ে দিলাম হচ্ছে ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিলে না পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আমি অনেক তরকারিতেও দিয়ে থাকি, একদম তরকারির মানে স্বাদই চেঞ্জ করে দেবে। তোমরা যারা ইউজ করো বা যারা খাও তারা ভালো মতো জানো, আর যারা না খেয়েছো এখনো পর্যন্ত একবার হলেও একটু কিনে রান্না করে দেখো। বেশি দাম না, 5 টাকা দাম। আর এদিকে এই যে টিফিনটাও নিয়ে নিলাম, খেয়ে নেব, তারপরে রান্না বান্না। এদিকে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি খিচুড়ি বানাবো বলে, আর মটরশুঁটিটা বের করে একটু মটরশুঁটি নিয়ে নিই, কারণ খিচুড়িতে দেবো। আর ওইদিকে সব কেটে কুটে একদম রেডি। চাল ডাল মুসুর ডাল অল্প একটু দিয়েছি। সেদিন অপর্ণা একটা খিচুড়ি করেছিল, খিচুড়ি করে আমাদের খাইয়েছিল, এত ভালো হয়েছিল। আমি কিন্তু খিচুড়ি লাভার না, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, তাই আজকে ভাবলাম না ওর মতো একটু বানাই। তা ওর চেষ্টা করেছি ওর মতো, কিন্তু ওর মতো অত টেস্টি হয়নি। এটার রেসিপি আমি অন্য একদিন শেয়ার করব, আজকে আর শেয়ার করলাম না। এই যে খিচুড়ি বসিয়ে দিলাম, আর হলুদটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে ভালো হতো। তো এই দেখো বৃষ্টিও কিন্তু এখনও পড়ে যাচ্ছে, হালকা হালকা পড়ছে, ঝিরিঝিরি, মানে ওই যে হালকা পড়ছে আবার জোরে আসছে, এরকমই হয়ে যাচ্ছে। তো এখন একদমই হালকা হালকা আছে। তো তারপরে ওই রান্নাটা বসিয়ে দিয়েই আমি ভাবলাম যে না, একটু বাইরেটা দেখে আসি। এদিকে আমার গাছগুলো একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির জলে, আর তরতাজা হয়ে গেছে, একদম খুব ভালো লাগছে দেখতে। আর এই যে আমার খিচুড়িও কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু ঘি দিয়েই বন্ধ করে ঢেকে রেখে দেবো। আর খাবার সময় একদম, আর কৌশিকও অফিস যাবে, কৌশিককে খিচুড়িও বলেছিল নিয়ে যাবে না, কিন্তু আমি বললাম যে না, নিয়ে যাও, হয়ে গেছে যখন খাবার নিয়ে যাও, একটা স্পুন দিয়ে দেবো, টিফিন বক্সের মধ্যে থাকবে, নিয়ে খেয়ে নেবে। আর এদিকে আলু ভাজা করে নিচ্ছি। কৌশিক খাবে না বললো আলু ভাজা, আমাদের জন্যই থাকবে শুধু আলু ভাজা। ওকে একটা অমলেট করে দিয়েছি, আর এই যে আলু ভাজা হচ্ছে, আর এদিকে তো খিচুড়ি হয়েই গেছে। আর রান্নার বাসনগুলো এবার একটু করে মেজে নিই, কারণ ফেলে রাখলেই থাকবে পড়ে। আর শুক্লা কালকে আসবে কিনা সেটাও একটা বড় ব্যাপার, কারণ কালকেও যদি এরকম আবার বৃষ্টি হয় আজকের মতো, তো আসা তো মানে মুশকিল। তাই বেকার জমিয়ে রেখে কোনো লাভ নেই, আমাকে করতে হবে। ও যদি না আসে আমাকেই করতে হবে। তাই ভাবলাম যে না, করে নিই, যদি আসবে অল্প বাসন মাজবে, আর বেকার এগুলোকে আর ফেলে রাখবো না। তাই ভাবলাম এগুলোকে ধুয়ে নিই। আর ওইদিকে কিন্তু আলু ভাজা আমার হচ্ছেই। আর তারপরে এইগুলো হয়ে গেলে পরে মোটামুটি আমার কাজ শেষ। তারপরে রান্নাঘর
রান্নাঘরগুলোকে একটু পরিষ্কার করতে হবে, মানে গ্যাস ট্যাসগুলোকে। এই যে বাসন টাসন একদম হয়ে গেল, এইবার আমি গ্যাসটা পরিষ্কার করলাম। দেখো ওইদিকে ঝুড়িতে কতগুলো বাসন মেরেছি, পুরো এক ঝুড়ি ভর্তি বাসন। আর এইদিকে এবার গ্যাস ট্যাসগুলোকে ভালো করে পুছে নিই, তারপরে একটুখানি এই গ্যাসের জায়গাটাকে একটু ভালো করে মুছে নেব। মুছে টুছে নিয়ে তারপরে গ্যাসের এই কাপড় টাপড়গুলোকেই একটু মুছতে হবে, ধুতে হবে, মানে তা ওগুলো চ্যাটচ্যাটে করছে একদম পুরো তেলে। তা ভাবলাম যেন ওগুলোকে ভালো করে একটু ধুয়ে ঠুয়ে নেব। আর এই যে এখন হারপিক না সরি লাইজল শক্তিটাকে দিয়ে এবার এই জায়গাটা মুছে নিলাম। কি ভালো গন্ধ রান্নাঘরে, মানে দারুণ গন্ধ হয়ে যাচ্ছে রান্নাঘরে। আর মাছি আসছে না, আমার এক দুটো মাছি না খুব ঘোরাঘুরি করে রান্নাঘরে। এটা দিয়ে মোছার পর দেখছি মাছিটাও আসছে না, কিন্তু আরশোলা যে যাচ্ছে না, আরশোলার যে মানে বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে আরশোলা, তোমাদের দেখাবো আমি, দাঁড়াও। আর রাত্রি হলেই ওরা বেরোতে শুরু করে, কি করে বোঝে আমি বুঝি না। সারাদিন ওদের খোঁজ পাওয়া যায় না সেরকম, কিন্তু রাত্রিবেলা কোথা থেকে বেরিয়ে আসে, সত্যি কি করে বোঝে রাত হয়ে গেছে, এখন বেরোতে হবে ওদের, জানি না। অবশ্যই এগুলো ওদের সিক্স সেন্সই হবে। এই যে এখন যে রান্নাঘরের যে এই টাওয়েলটা আছে এটাকেও একটু ভালো করে একটুখানি ধুয়ে দিলাম। এত তেল হাত মোছা যাচ্ছিল না ওটার মধ্যে, এত তেল হয়ে গেছে, তাই একটু ধুয়ে দিলাম। আর কলটালগুলো তো মুছেই নিলাম। আমার কাজ হয়ে গেলেই না আমি কল মুছে নিই, কারণ দাগ হয়ে গেলে না একটা বিচ্ছিরি দাগ হয়ে যায় কলের মধ্যে, জলের দাগগুলো, ওর জন্য আমি ভালো করে একটু মুছে নিই। আর এই যে রান্নার কাপড়গুলোকে ধুয়ে দিলাম, মানে টাওয়েলগুলোকে একটু ভালো করে। আর চলো দেখিয়ে দিই কী রান্না করলাম আজকে। এই যে খিচুড়ি কৌশিককে দিয়ে দিয়েছি, ও অফিসে বেরিয়ে গেছে। খুব ভালো হয়েছিল খিচুড়িটা। আর এদিকে হচ্ছে চাউমিনটা বেশি করেই করেছি, রাত্রিবেলা কৌশিক টিফিন খেয়ে নেবে, সন্ধেবেলা ঋষিকে আর দেবো না। আর এখানে আছে হচ্ছে আলু ভাজাটাও খুব ভালো হয়েছে, লঙ্কা দিয়ে করেছিলাম। আর এইদিকে কড়াইটাতে কিছু নেই, এটার মধ্যে কৌশিককে অমলেট ভাজে দিয়েছিলাম, এটাতে আমাদের অমলেট ভেজে নেবো। আর এইদিকে স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন তারপরে খেতে বসবো। চলো এখন অমলেটটা ভেজে নিই, গরম আমার জন্য অমলেটটাও ভেজে নিচ্ছি। আর তারপরে হচ্ছে শুরু হবে আমার খাওয়া। আর সাথে পাঁপড় ভাজা হলে মন্দ হতো না, কিন্তু পাঁপড় ভাজা এখন করিনি। পরে ঋষি বলল যে মামা পাঁপড় ভাজা খাবো, তখন ওকে একটু পাঁপড় ভাজা করে দিয়েছিলাম, আমি আর এখন খেলাম না। তো চলো দেখো, এবার হচ্ছে আমি খাবার বেড়ে নিচ্ছি, খেতেও বসেছি। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি করে ছাদে গিয়ে সব জামা কাপড়গুলোকে তুলে নিলাম। আর আজকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো আজকে কাচিং ওই স্পিন আর রেঞ্চেই দিয়েছিলাম, তো ওলা অর্ধেক শুকনো হয়ে গেছে, তাই তুলে নিয়ে আসলাম। চলো এই বৃষ্টি ভেজা দুপুরেই আজকে ব্লগটাকে শেষ করছি। যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকু দেখাবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।